আর শেষ কথা বলবো, আর 2 মিনিট আছে। ও ঠিক আছে, অসুবিধা নাই, 5 মিনিটে শেষ করে দিচ্ছি। আর একটা কথা বলবো, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করা একটা বহুত বড় ভুল। সেটা হচ্ছে কি, ওই ছোট বাচ্চা যেটা আজকে আপনি ছোট দেখছেন, যাদেরকে তুচ্ছ মনে করছেন, কিছু মনে করছেন না, আপনি জেনে রাখবেন ওই ছেলেগুলো একদিন নেতা হবে, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ সম্মানীয় ব্যক্তি হবে। আজকে যে প্রধান হয়েছে, আজকে যে নেতা হয়েছে, আজকে যে মাস্টার হয়েছে, সে তো বাচ্চা ছিল না, সে তো রাস্তায় ঘুরে বেড়াতো না, আশেপাশে খেলা করতো কি করতো না, করতো। তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না, তাদের মন খুব কচি মন, ওদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেন না। আজকে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে অনেক বাচ্চারা আজকে মসজিদে আসতে পারে না। বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করেন, কারণ বাপ মা আশা করছেন যে কালকে আমার ছেলে আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান করবে। যে গ্রামের মানুষ আশা করছেন যে আমি যখন বয়স হয়ে যাবে, যখন মুরব্বী হয়ে যাব, আমার দাড়ি যখন সাদা হয়ে যাবে, এই বাচ্চাগুলো আমাকে সম্মান করবে, আমার গ্রামের লোক সম্মান করবে। তার জন্য কিছু মেহনত আমাকে এখন করতে হবে, না হলে কখনোই সম্মান করবে না। আপনি ছোটোবেলায় যখন বাচ্চাগুলোকে দেখেছেন, সেই সময় তাকে কাউকে ঘুঁচা মেরেছেন, কাউকে উল্টোপাল্টা কথা বলেছেন, কেউ ভুল করে এসে মসজিদের পাংখা চালিয়ে দিয়েছে, তাকে আপনি গরম দেখিয়েছেন, সেই ছেলেটা আপনাকে সম্মান করবে? আমি বলছি, যে ব্যক্তিগুলো আমাকে ছোটোবেলায় 10 বছর বয়সে, 8 বছর বয়সে, যেই ব্যক্তিগুলো আমার সঙ্গে ভালো কথা বলেছে, ভালো ব্যবহার করেছে, আর যেই ব্যক্তিগুলো আমাকে খারাপ কথা বলেছে, কটু কথা বলেছে, আমার সঙ্গে উল্টোপাল্টা কথা ব্যবহার করেছে, সেই ব্যক্তির কথাগুলো এখনও আমার দিলের মধ্যে গেঁথে আছে। যারা কোনো ব্যবহার করেনি তাদের তো গেঁথে নেই, সেরকম প্রত্যেকটা মানুষের গেঁথে থাকবে। যে ছোটো বাচ্চাটাকে ছোটো মনে করছেন, ও প্রত্যেকটা জিনিসকে খেয়াল রাখছে। আপনি বাপ হন, মা হন, ওর সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার করবেন না। আজ এমন কি, ওর সঙ্গে খারাপ ব্যবহার দূরের কথা, ওর সামনে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যদি কোনো বাপ মা তার মায়ের সঙ্গে, বাপের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, ওই ছেলেটাও খারাপ ব্যবহার করা শিখে যাবে। ভুল করছেন, এটা লম্বা টাইম, কিন্তু আমি খুব সংক্ষিপ্ত বলছি যে বাচ্চাগুলোকে আপনারা সম্মান করতে শিখেন। সম্মান বলতে শুধু ওর সঙ্গে খারাপ ব্যবহার নয়, ওর সামনেও কোনো বাপ মা ঝগড়া করবেন না, কোনো খারাপ কথা বলবেন না। ওরা সমস্ত জিনিস একটা বড় মানুষ যেতে বেশি কপি করে রেখে দেয়, সেটাকে জমা করে রাখে দেয়, সেটাকে আঁকড়ে ধরে, বরং সেটা তারা বড় হয়ে সেটা ফুটে তুলবে। সেজন্যে ওদের খানে ভালোবাসতে শেখেন। ওরা ভুল করবে, ওরা মসজিদে এসে চিল্লামিল্লি করবে, ওরা গোলমাল করবে, ওদের খানে বুঝাতে হলে হাত বুলিয়ে বুঝাতে হবে, ওদের খানে বুঝাতে হলে চকলেট দিয়ে বুঝাতে হবে, ওদের খানে কপালে একটা চুমু খেয়ে বুঝাতে হবে, তারপরে আপনার ও শুনবে, না হলে শুনবে না, না হলে ও আরও খারাপ হয়ে যাবে। কিছুদিন আগে আমার কিছু আরবের জামাতের সঙ্গে থাকার সময় হয়েছিল, কিছুদিন আগে আলহামদুলিল্লাহ 2-4 দিন ছিলাম আরবের জামাতের সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, তো সেখানে দেখলাম, তো তাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা সালাম মানুষকে খুব পেশ করে। এখনই দেখা হলো আসসালামু আলাইকুম, এখন দেখা হলো আসসালামু আলাইকুম, কেমন আছো জিজ্ঞেস করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমাকে আকৃষ্ট করেছে, সেটা হচ্ছে নবীর সুন্নত বা ভালোবাসা। ছোটো বাচ্চাদেরকে তারা যে কোনো ছোটো বাচ্চাকে দেখছে, তার কপালে চুমু খাচ্ছে। যে কোনো ছোটো বাচ্চাকে দেখছে, কপালে চুমু খাচ্ছে। যে আমরা তো ভালোবাসতাম, কিন্তু তার চুমু খাওয়া দেখে যেন আমি কিছু শিখতে পারলাম। সত্যি করে ভালোবাসতে হয়, এরকম ভালোবাসতে হয়। তো সেই জন্য আমার ভাই, শেষ কথা এটাই যে আমরা নিজের আখলাককে পরিবর্তন করি। আমি অল্প আমল করব, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পাবো। আমি অনেক বেশি নামাজ নফল পড়তে পারিনি, কিন্তু আমার আখলাক ভালো ছিল, কাউকে আমি কষ্ট দিইনি। ইনশাআল্লাহ দেখবেন আপনি কিয়ামতে গিয়ে এত বড় বড় সওয়াব পাবেন, যেটা আপনি কখনো কল্পনা করেননি। আর যদি আপনার আখলাক ভালো থাকে, খারাপ থাকে, আপনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেননি, যত বড় বড় আমল নিয়ে যান কেন, সেগুলো তুচ্ছ দেখবেন, হয়তো কিছু পাবেন না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা বহুত বড় মহৎ ব্যক্তির নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, যার সম্বন্ধে আলোচনা করা আমাদের ছোট জবানে হয় না, তবু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকক্ষণ আলোচনা করে নিলেন। সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আরও যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু আলোচনা হবে, সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। ওটাই হচ্ছে আসল ভালোবাসা। চিল্লানো, মাইক বাজানো, আনন্দ করা, ফুর্তি করা, ওটা আসল ভালোবাসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।